বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে, বাহিরের দিকটা তাকাও, দেখো চারদিকে অনেক সাবজেক্ট পেয়ে যাবে। কমলিনী বলে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? স্বতন্ত্র বলে, কেন, আমার প্রতি কি তোমার একটুও ভরসা নেই? কমলিনী বলে, কেন এত বোকা বোকা কথা বলছো বলো তো? স্বতন্ত্র বলে, তো চালাক চালাক কথা কি বলবো, আমার ওপর তো তোমার একটুও ভরসা নেই। কমলিনী বলে, তুমি এটা ভাবছো? তখনই স্বতন্ত্র বলে, দেখো চারিদিকে এত লোকেশন আছে, কত সুন্দর সুন্দর, সেখানে যদি তোমাকে নিয়ে 2-4 দিন থাকতে পারতাম, মানে তোমার কাজের জন্যই আর কি, তবে কত ভালো হতো, তুমি অনেক বেশি সাবজেক্ট পেয়ে যেতে, অনেক বেশি ছবি তুলতে পারতে। কমলিনী বলে, আমার কি আর সে উপায় আছে? তুমি তো সবটাই জানো, আমরা হলাম সামাজিক জীব, সমাজের কথা আমাদের ভাবতে হয়, সমাজের নিয়ম মেনেও আমাদের চলতে হয়। চাইলেও তো আমরা সেই নিয়মগুলো ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, তুমি হয়তো পারো, তোমার অনেক সাহস আছে, আর এই সমাজকে নিয়েই আমাদের সারা জীবন বাঁচতে হবে, সমাজের এইসব ধরাবাঁধার নিয়ম মেনেই চলতে হবে। স্বতন্ত্র বলে, আচ্ছা আমাদের কত বছর বয়স হলে সমাজের মানুষ আর আমাদের দিকে নোংরা ইঙ্গিত করবে না, আমাদের নিয়ে মন্দ কথা বলবে না? কমলিনী বলে, সারা জীবন বলবে। তোমার আমার যদি 60 বছরও হয়ে যায়, তবুও যদি আমরা একসাথে বের হই, তখনও লোকে আমাদের নিয়েই নিন্দামন্দ করবে। আর এই সব কিছু মিলেই আমরা সমাজে বাস করি, আর এই সব কিছু নিয়ে আমাদের সারা জীবন থাকতে হবে। স্বতন্ত্র বলে, জানো তো, আজ তোমাকে নিয়ে ছবি তুলতে বেরিয়েছি, এটা যে আমার কি ভালো লাগছে। তোমাকে নিয়ে যদি কোথাও ঘুরতে যেতাম, তাতেও হয়তো এতটা আনন্দ পেতাম না। কমলিনী বলে, খোলা বাতাসে আমিও আজ অনেক দিন পরে মুক্তির স্বাদ পাচ্ছি, আমারও তো খুব বেরোনো হয় না, আজ খুব ভালো লাগছে। এরপরেই স্বতন্ত্র বলে, কথায় কথায় কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সকাল থেকে যে পেটে কিচ্ছু পড়েনি সেটা কি মনে আছে? কমলিনী চুপ থাকে। স্বতন্ত্র বলে, এই যে তো খাবার এনেছি, এই খাবারগুলো কে খাবে শুনি? কমলিনী বলে, এতগুলো খাবার কি আমি খেতে পারবো? স্বতন্ত্র বলে, খাবার না খেয়ে কথাটা কি করে বলছো? আগে তো খাওয়া শুরু করো, তারপরে তো বলবে খেতে পারবে কি না। কমলিনী বলে, ঠিক আছে, আমি প্যাকেটটা তবে আনছি। স্বতন্ত্র বলে, দাঁড়াও আমি এগিয়ে দেই। কমলিনী প্যাকেট থেকে খাবার বের করে স্বতন্ত্রকে খাইয়ে দিতে চায়। স্বতন্ত্র বলে, আগে তুমি খাও। কমলিনী বলে, কেন, আগে যদি তুমি খাও তো কোন মহাভারত অশুদ্ধ হবে শুনি? স্বতন্ত্র বলে, তুমিও না, আচ্ছা খাচ্ছি, দাও। কমলিনী নিজের হাতে স্বতন্ত্রকে খাইয়ে দেয়। স্বতন্ত্র বলে, এবার তুমি খাও। কমলিনী নিজেও খায়। স্বতন্ত্র বলে, বেশি সময় গাড়ি দাঁড় করে রাখতে পারবো না, আমাদের সেই লোকেশনে পৌঁছাতে হবে, ওখান থেকে আবার ছবি তোলার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতে হবে, বুঝতেই তো পারছো, প্রত্যেকটা সময়ের অনেক দাম। কমলিনী বলে, ঠিক আছে, গাড়ি স্টার্ট করো। আবারও কমলিনী স্বতন্ত্র একই পথে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে স্বতন্ত্র কমলিনীর হাতের ওপরে হাত রাখে। কমলিনী বলে, কি হলো এটা? স্বতন্ত্র বলে, কেন, বন্ধু হিসেবে কি আমি তোমার হাতে হাত রাখতে পারি না? এতেও কি আমার পাপ হবে? কমলিনী বলে, আমি আবার পাপের কথা কখন বলেছি তোমাকে, কখনো কি বলেছি? স্বতন্ত্র বলে, না তুমি বলনি, আমিই বললাম। জানো তো, তোমার হাত ধরলে মনের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয়, মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঈশ্বরের কাছ থেকে শ্রেষ্ঠ আশীর্বাদ পেয়েছি। তুমি আমার জীবনে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার কমলিনী। কমলিনী কথাগুলো শুনে খুব মুগ্ধ হয়ে স্বতন্ত্রের দিকে তাকিয়ে থাকে। স্বতন্ত্র কমলিনীকে বলে, তবুও যদি তোমার আমার হাত ধরায় আপত্তি থাকে, তো আমি হাত ধরব না। এই বলে স্বতন্ত্র কমলিনীর হাতে ছেড়ে দেয়। কমলিনী তখন নিজেই স্বতন্ত্রের হাতের ওপরে হাত রাখে। এইভাবে একে অন্যের হাতে হাত রেখেই পথ চলছে তারা। এরপর দেখানো হয় স্বতন্ত্র কমলিনীকে নিয়ে সেই লোকেশনে আসে। গ্রামীণ পরিবেশে এসে কমলিনীর মন ভরে যায়, দু চোখ মেলে চারপাশটা দেখতে থাকে। স্বতন্ত্র বলে, দেখো এইখানে চারদিকটা দেখে ভাবো কোথা থেকে তুমি ছবি তোলা শুরু করবে, অনেকগুলো ছবি তুলতে পারবে। কমলিনী বলে, তার আগে আগে দেখে নেই চারপাশটা। গ্রামীণ পরিবেশে তো খুব একটা আসাই হয় না, আগে যদিও আসা হতো বছরে 1-2 বার, তখন তো ঘুরতে আসতাম, তখন তার ছবি তোলার জন্য আসতাম না। আর এসেও তখন সবার প্রতি দায়িত্ব পালন করতে হতো। ইস, যে যে লোকেশনে যেতাম তখন যদি ছবিগুলো তুলে রাখতাম, কত নয় ভালো হতো। স্বতন্ত্র বলে, সেটা যখন হয়নি তো হয়নি, এখন ছবি তোলো। আর হ্যাঁ, এই গ্রামে একটা রিসর্ট আছে, আর সেখানে আমি তোমার জন্য একটা রুম বুক করে রেখেছি,
যতই হোক দুপুরবেলা তো ফ্রেশ হতে হবে। আর তাছাড়াও এখানে আমি দুপুরের খাবার আয়োজন করেছি, ওদেরকে বলেছি রান্না করে রাখতে। কমলিনী বলে, তুমি এত কিছু আবার কেন করতে গেলে? স্বতন্ত্র বলে, এত কিছু আর কোথায় করেছি, গ্রামটা তো আগে থেকেই ছিল, তাই না? আর রিসোর্টটাও আমি বানাইনি, আর রিসোর্টে যারা কাজ করছে তাদেরকেও আমি হায়ার করিনি, রিসোর্টের মালিক হায়ার করেছে। তাই আমি আর তোমার জন্য কত কি করেছি। কমলিনী বলে, তোমার কথার সাথে পারবো না। স্বতন্ত্র বলে, নাও নাও এবার ছবি তোলা শুরু করো। এই যে আমি এখানে বসলাম, আমিও তো ছুটতে পারবো না। কমলিনী বলে, আমি একা ঘুরে ঘুরে ছবি তুলবো? স্বতন্ত্র বলে, হ্যাঁ, তুমিই তো একা ঘুরে ঘুরে ছবি তুলবে। দেখো আমার বয়স হয়েছে, আমিও তো ছুটতে পারবো না, যা ছোটার তুমি ছোট। কমলিনী বলে, ঠিক আছে, আমি তবে চললাম। এই বলে কমলিনী চারপাশটা ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। তখনই গ্রামের কিছু লোক স্বতন্ত্রের দিকে এগিয়ে আসে। লোকগুলো স্বতন্ত্রকে বলে, বাবু, আপনি বুঝি এই গ্রাম ঘুরতে এসেছেন? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আপনাদের গ্রামের ছবি তুলতে এসেছি। লোকটা বলে, কি, এই গ্রামে আমার ছবি? স্বতন্ত্র বলে, আপনারা তো এখানে থাকেন, তাই আপনারা জানেন না আপনাদের গ্রামটা কত সুন্দর। তখনই মেয়েটি স্বতন্ত্রকে বলে, কিন্তু বাবু, এখন গ্রামে সাপ খুব বেরিয়েছে, বর্ষাকাল তো একটু বেশিই দেখা যাচ্ছে, সাবধানে থাকবেন। স্বতন্ত্র বলে, ও আচ্ছা, গ্রামে এখন সাপের উৎপাত হয়েছে বুঝি? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই বলে স্বতন্ত্র কমলিনীর পিছনে ছুটতে থাকে, কমলিনীকে ডাকতে থাকে। কমলিনী তো ছবি তোলায় মগ্ন। স্বতন্ত্র বলে, কমলিনী, কমলিনী। কমলিনী সাড়া দিতেই স্বতন্ত্র বলে, এই গ্রামে সাপের উৎপাত বেড়েছে, সাবধানে থেকো। কথাটা শুনে কমলিনী এক ছুট্টে চলে আসে। স্বতন্ত্র বলে, আরে আরে, এত ভয় পাওয়ার কিছু নেই, গ্রামে সাপের উৎপাত বেড়েছে তাই বলেছি সাবধানে থাকতে, তার মানে এইটা নয় যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই সাপ আছে। কমলিনী বলে, এই সাপে না আমার বড্ড ভয় করে গো, আমার ভীষণ ভয় করে সাপে। স্বতন্ত্র বলে, হ্যাঁ, গ্রামের লোকদের সাথে কথা বলেছি তো, ওনারাই বললেন, তাই তোমাকে সাবধান করলাম। কমলিনী বলে, তুমি আবার উঠে এলে কেন? স্বতন্ত্র বলে, এই যে তোমার খেয়াল রাখতে। কমলিনী বলে, ও আচ্ছা, যাতে যেভাবে এনেছো সেভাবে ফিরিয়ে দিতে পারো, তাই তো? স্বতন্ত্র বলে, তোমার যদি মনে হয় তো তাই। কমলিনী বলে, তাছাড়া আর কি? এই বলে কমলিনী সামনে এগিয়ে যেতে চায়। স্বতন্ত্র তখন পিছন থেকে কমলিনীর হাতে টেনে ধরে। কমলিনী অবাক হয়ে স্বতন্ত্রের দিকে তাকায়। কমলিনী বলে, ছাড়ো। স্বতন্ত্র কমলিনীকে বলে, হৃদয়ে যেমন করে রেখেছি তেমনই রাখতে চাই, আর এটাকে ফিরিয়ে নেওয়া বলে। এ বলে আরো শক্ত করে কমলিনীর হাত ধরে। কমলিনী বলে, হয়েছে, এবার তো ছাড়ো। স্বতন্ত্র হাতে ছেড়ে দেয়। স্বতন্ত্র বলে, তোমাকে ধরে রাখলে তো ছাড়বো, তোমাকে হৃদয় দিয়ে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছি যে তোমাকে বাহির দিয়ে ধরার প্রয়োজনই পড়ে না, কারণ তুমি আমার হৃদয়ের বন্ধন ছেড়ে কখনোই বেরিয়ে যেতে পারবে না। স্বতন্ত্রের কথা শুনে কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায়। তো বন্ধুরা, অবশেষে স্বতন্ত্র কমলিনী গ্রামে এসেছে ছবি তুলতে। তবে কি গ্রামে ঘটতে চলেছে দুর্ঘটনা? হয়তোবা কমলিনী স্বতন্ত্রকে কারোকে একজনকে সাপ কাটবে, আর তারপরেই সেই রিসোর্টে রাতে থাকতে হবে তাদের। কিন্তু বাড়িতে বাড়িতে তো তখন তুমুল ঝড় উঠবে। কি হতে চলেছে কমলিনী স্বতন্ত্রের জীবনে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।